I don't feel safe. I've not felt safe. সহকারী কোচের সঙ্গে হাতাহাতির অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে থাকার মাঝে এবার নিজের নিরাপত্তা নিয়েই শঙ্কার কথা জানালেন প্রধান কোচ জেরার্ড জোন্স। শুধু অভিযোগ করেই থামেননি, পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং ব্রিটিশ দূতাবাসের সহযোগিতা নেওয়ারও কথা জানিয়েছেন এই ব্রিটিশ কোচ। সাথে ফেসবুকে লাগাতার ভিডিও আপলোড করে জানান দিচ্ছেন এমন অস্থিতিশীল পরিস্থিতির কথা। সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জোন্স দাবি করেন কর্মক্ষেত্রে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন। তার ভাষ্যমতে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আত্মরক্ষার জন্য পুলিশ ডাকতে হয়েছে। জেরার্ড জোন্স বলেন, কর্মক্ষেত্রে আমার উপর হামলা চালানো হয়েছে, আত্মরক্ষার স্বার্থে আমাকে পুলিশ ডাকতে হয়েছিল। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমার প্রাপ্ত আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো প্রকার সাহায্য বা সমর্থন পাইনি। আমি এখনো নিরাপদ বোধ করছি না। এমন একটি দেশে আছি যেখানে প্রতিনিয়ত সাহায্যের জন্য আকুতি জানাতে হচ্ছে। নিজের অভিযোগের পক্ষে প্রমাণও রয়েছে বলে দাবি জনসের। প্রয়োজন হলে আঘাতের ছবি, অডিও রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সামনে আনার কথাও জানিয়েছেন তিনি। তবে গোলকিপিং কোচের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এমন খবর সরাসরি নাকচ করেছেন এই কোচ। জনস বলেন, গোলকিপার কোচের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা হাসাহাসি করি, একে অপরের রুমে যাতায়াত করি এবং ম্যাচে কৌশলগত বিষয়ে শেয়ার করি। কিন্তু একটি পক্ষ উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। ঘটনার পেছনে ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জোন্স। তার দাবি, দীর্ঘ কোচিং ক্যারিয়ারে কর্মক্ষেত্রে এমন পরিস্থিতি মুখোমুখি আগে কখনো হতে হয়নি। জোন্স বলেন, আমার পুরো ক্যারিয়ারে কখনোই কাজের জায়গায় শারীরিক আক্রমণের শিকার হতে হয়নি বা সুরক্ষার জন্য পুলিশ কিংবা ব্রিটিশ দূতাবাসের সহায়তা নিতে হয়নি। যখন এএফসি প্রতিযোগিতায় ভালো কিছু করার সুবর্ণ সুযোগ রয়েছে, তখন কেন এমনটা করা হচ্ছে তা বোধগম্য নয়। তবে এসব উত্তেজনার প্রভাব খেলোয়াড়দের উপর পড়তে দিতে চান না তিনি। সামনে এএফসির বাছাই পর্ব, সেখানেই এখন জোন্সের পুরো মনোযোগ। এর আগে বেতন না পাওয়ার অভিযোগেও আলোচনায় এসেছিলেন এই কোচ। পরে তার বেতন ব্যাংক হিসেবে জমা হয়েছে বলে জানা যায়। তবে খেলার চেয়ে খেলার বাইরের খবরে বেশি আলোচিত হচ্ছেন এই কোচ, আর এই ব্যাপারটা নিয়ে বেশ বিরক্ত হচ্ছেন ভক্তরা।